হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 7 1.5 ম্যাথসের। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখুন, প্রথম যেটা কোয়েশ্চেন আছে এখানে দেখুন, এটা 1.5। তো শ্রীভূমির একজন কৃষকের ধানের উৎপাদন 2023 সালে প্রতি হেক্টর 9856 কিলোগ্রাম ছিল এবং 2024 সালে সার এবং সেচের দক্ষ ব্যবহারের ফলে উৎপাদন বেড়ে কত হলো? 12,347 কিলোগ্রাম। তো এখানে দেখুন, এটা মনে রাখবেন 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, মনে রাখবেন। তো 2023 সালে এটা ছিল 9,856, এরপরে বেড়ে দেখুন 12,347। তো 2 বর্ষের ধানের উৎপাদনের পার্থক্য আমরা বাহির করব বিয়োগ করে। এরপরে প্রতি বছরে উৎপাদনের নিকটতম হাজার আনুমানিক মান নির্ণয় করে ধান উৎপাদনের পার্থক্য অনুমান করব। এরপরে দেখুন, আনুমানিক পার্থক্য কৃষকের পরবর্তী বছরে পরিকল্পনা করতে কীভাবে সাহায্য করবে। তো প্রথম যেটা কোয়েশ্চেন আছে আমরা এটা দেখে নেব। এখানে দেখুন 2 বছরে ধানের পার্থক্য। তো 2024 সালে ধানের উৎপাদন ছিল 12,347 কিলোগ্রাম। এটা প্রথমে লিখবে। 2023 সালে ধানের উৎপাদন ছিল দেখুন 9,856। তো 2023 সালে ছিল 9,856, এটা বেড়ে 12,347 কিলোগ্রাম, এটা লিখে নেবে। এরপরে সুতরাং 2 বছরে উৎপাদনের সঠিক পার্থক্য হবে 12,347 থেকে আমরা বিয়োগ করব 9,856। তো কত হবে? 2,491, অর্থাৎ 2,491। তো এভাবে লিখে নেবে। এখন দেখুন আনসার লিখবে। 2 বছরে ধানের উৎপাদনের সঠিক পার্থক্য হলো 2,491, 2,491 কিলোগ্রাম। প্রতি বছর উৎপাদনের নিকটতম হাজারের আনুমানিক। তো হাজারের কাছে আমরা যাব এবং ধান উৎপাদনের পার্থক্য অনুমান করব। তো 2023 সালের উৎপাদনের নিকটতম হাজার হবে দেখুন 9,856। এর শতকের গড়ে অঙ্কটি হলো 8 বা 5-এর চেয়ে বড়, তাই হাজারের গড়টি অঙ্ক 1 বেড়ে যাবে। তো এখানে দেখুন 9,500-র উপরে যদি হয় তাহলে আমরা 10,000 চলে যেতে পারবো। তো নিকটতম হাজারের আনুমানিক মান হলো 10,000। 2024 সালে উৎপাদনের নিকটতম হাজার যেমন 12,347। তো এটা দেখুন 11,000 আমরা বলতে পারি, কারণ 12,000 বলতে পারি, কারণ এটা 347 5-এর নিচে। 500 উপরে যদি হতো তাহলে আমরা 13,000 হয়ে যেত। তো শুদ্ধ হবে এখানে 12,000। এরপরে আমরা বিয়োগ করব পার্থক্য। আনুমানিক পার্থক্য হলো 12,000 থেকে 1,000 আমরা 10,000, এখানে 1,000 হয়ে গেছে। 10,000 আমরা মাইনাস করব, তাহলে কত থাকবে? 2,000। তো নিকটতম হাজারে ধানের উৎপাদনের আনুমানিক পার্থক্য হলো 2,000 কিলোগ্রাম। তো এখানে একটা জিরো বাড়িয়ে দেবে, 12,000 মাইনাস 10,000। ঠিক আছে। আনুমানিক পার্থক্য কৃষককে পরবর্তী বর্ষের জন্য পরিকল্পনা করতে কীভাবে সাহায্য করবে। তো এটা হলো এস্টিমেশন। কৃষককে খুব জটিল হিসাব না করে একটি দ্রুত এবং স্পষ্ট ধারণা দেয়। এটা দেখে দেখুন কৃষক বুঝতে পারবে যে সঠিক সার এবং সেচ ব্যবহারের ফলে তার উৎপাদন প্রায় 2,000 কিলোগ্রাম বা 2 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। এই আনুমানিক লাভের উপর ভিত্তি করে তিনি পরবর্তী বছরের জন্য প্রয়োজনীয় বীজ, সারের বাজেট এবং মজুরি খরচ আগে থেকে পরিকল্পনা বা প্ল্যানিং করতে পারবেন। 2 নম্বর দেখুন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 14 কোটি এরকম আছে। এরপরে দেখে নেবে। দেখুন এখানে মঙ্গল গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব হলো এটা 227943824 কিলোমিটার। তো মঙ্গল গ্রহ এবং পৃথিবী সূর্য দূরত্বের মধ্যকার সঠিক পার্থক্য। তো বিয়োগ করে নেবে এটা থেকে। দেখুন মঙ্গল গ্রহ থেকে আমরা বিয়োগ করে দেব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো মাইনাস করলে কত হবে দেখুন। করার পরে দেখবেন 783,45954। তো এবার বিয়োগ করে দেখে নেবে। তো মঙ্গল গ্রহ এবং সূর্যের মধ্যে সঠিক দূরত্বকার বা পার্থক্য হলো 783,45954। তো এটা হবে দেখুন 7,83,45,954 কিলোমিটার। এই দূরত্বগুলি নিকটতম 10 নিযুত অর্থাৎ 10 মিলিয়নের স্থানে আনুমানিক মান নির্ণয় করে এটার মানগুলির মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করব। তো পৃথিবী থেকে দূরত্বের নিকটতম 10 নিযুত মান হলো 149597890। এখানে 10-এর নিযুত স্থানের ঠিক আগের গড়ের নিযুত বা মিলিয়ন অঙ্কগুলি নয়, যা 5-এর চেয়ে বড়, তাই 14-এর সাথে আমরা 1 যোগ করে নেব, তো 15। তো এখানে 150,000,000 কিলোমিটার। তো এখন বিয়োগ করে দেখে নেব আমরা কত হবে। দেখুন এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 করোড়, মনে রাখবেন। তো এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার বলার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ।